আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো আজকে বিশেষ করে রান্না বান্নাও বলা যায় না, আবার মানে রান্নাও ধরতে হয়। তো যাক, প্রত্যেক দিন আমি সাংসারিক যাবতীয় যা করি তাই আমার ব্লগ ভিডিওটাতে দেখাই। তো জানি না কোন আপুর ভালো লাগে, তো অবশ্যই ভালো লাগুক আর না লাগুক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার এখানে সিজনে আমের আচার করেছি, আর এই তো দেখতে পাচ্ছেন আমার তিল পিঠা বানাবো। তো তিল কে কে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এগুলো হলো আম সিজনের জন্য আমের আচার, মানে টক ঝাল আমের আচার। এর আগেও কিন্তু আমি আমের আচারের ভিডিও আপনাদের দেখাইছি, তবে এর আগে মিষ্টি আচার অনেক সময় হয়েছে, মিষ্টি আচার করেছি, আমের আমতা করেছি, সেই ভিডিওগুলো আপনাদের ইনশাল্লাহ দেখাবো একবার। তো সেই তিল দিয়ে তিল পিঠা বানাবো বলে তিলের পিঠার জন্য আমি হাঁড়ি আর সব কিছু নিয়ে চুলার পাড়ে বসে গেছি। তো এখানে পানি নিতে হয়, হাঁড়ির ভিতরে পানি নিয়ে এইরকম একটা মানে বাঁশের ঝাকনা দিয়ে এটা করে নিতে হয়। তো এই যে পিঠাগুলো এভাবে বানিয়ে নেওয়ার পর, তো এইভাবে এই যে সুন্দর করে মুখটা চেপে বানিয়ে নিতে হবে। তার আগে কিন্তু আটা দলা করে নিয়ে আটাটাকে খুমির করে নিয়ে সব কিছু করে নিয়ে ভাপিয়ে নিতে হবে। তো যাক, ওই সাইডে আমি ভাপে বসিয়ে দিয়েছি, আর এই সাইডে কিন্তু আমার বাড়িতে পাকা আম নিয়ে আসছে। যেহেতু বাগানের অনেক পাকা আম বের হয় আর বাড়িতেও খাওয়া লাগে, যার কারণে যে আমগুলো পাকা ভালো সেই আমগুলো কিন্তু নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন এই আমটা কিন্তু অনেক বড় আম, প্রায় 1-1.5 কেজি হয়ে যাবে। এই আমটার নাম হলো কুমড়ো জালি। তো কুমড়োর মতো দেখতে বা কুমড়ো জালির মতো দেখতে, এই জন্য এর নাম হলো কুমড়ো জালি। তো আমার হাত থেকে দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা মানে বড়, মানে আমার হাতেই মানে পাচ্ছে না, এতটুকু বলা যায়। তো মানে এর কাছে কোনো আমি পাত্তাই পাচ্ছে না, মানে সব আমি ছোট হয়ে যাচ্ছে। এটা দেখাচ্ছি আমি, দেখেন আমার আমের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে অনেক সুন্দর বলা যায়। তো এখানে আমার কাটিমন আছে। তো এই যে কুমড়ো চালের পাশে কাটিমন আমি রাখতেছি, দেখতেই পাচ্ছেন যে ওর কাছে এই কাটিমন আমরাও কিন্তু অনেক বড়, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো এই যে কাটিমনটা পাশে রাখার পরও দেখতেই পাচ্ছেন ওর কাছে পাত্তাই পাচ্ছে না। তো এই যে একটা বড়ো কাটিমন আছে, সেই কাটিমন ছোটোটা টেনে নিয়ে আমি বড়োটা রাখছি। এই যে বড়োটাও কিন্তু পাত্তা পাচ্ছে না। আর একটা জিনিস কি, যে কাটিমন আম কিন্তু এই আম সিজনে নেওয়া হয় না, অনেক সময় গাছে থেকে যায়, যার কারণে এই কাটিমন আমটা কিন্তু 12 মাসই সব সময় হয়, কিন্তু কুমড়ো জালিটা আম সিজনেই হয়। আর এখানে আছে আমার বাড়ি ফোর আম, আর এই বাড়ি ফোর আমটাও কিন্তু আম সিজনে হয়, সব সময় হয় না। তো কোনো এক গাছে হয়তো বা ক্বচিৎ এক একটা হয়, কিন্তু এটা কিন্তু সিজনিয়ালি আম। তো আমার বাগানে বাড়ি ফোর, কাটিমন, ল্যাংড়া সব ধরনেরই কিন্তু আম আমার রাখা আছে, যাতে কোনো প্রকারের সমস্যা না হয়। তো এই কাটিমনের মুকুল কাটা হয়নি, যার কারণে আমার এই আমগুলো থেকে গেছে। তো মাশাআল্লাহ এই আমগুলো কিন্তু দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মিষ্টি, এমনি স্বাভাবিক আমের চেয়ে তো মিষ্টি। তো এখানে রূপালি আছে, এখানে ল্যাংড়া আছে, রূপালি আছে। এই যে এখানে রূপালি, আর এগুলো ল্যাংড়া, এটা কুমড়োজালি, বাড়ি ফোর এবং কাটিমন। এখানে বিভিন্ন জাতের আরও আম আছে, তো অবশ্যই পরের ভিডিওতে দেখাবো। তো যাক, এই সাইডে আমার ভাপ দেওয়া হয়ে গেছে প্রায়, আর এই যে ভাপ দিয়ে কিন্তু আমি অনেকগুলো পিঠা নামিয়ে নিয়েছি। আর এই তো পিঠাগুলো আমার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর এগুলো কিন্তু অনেক সুন্দর নরমও হয়েছে, একদম তুলতুল করতেছে, মানে বয়স্ক মানুষও খেতে পারবে আর ছোট বাচ্চাও খেতে পারবে। আর এটা কিন্তু খেতে জানি না কার কেমন লাগে, তো এটা যেহেতু সব সময় বানানো হয় না, এই জন্য এটা খেতে একটু আটার মতো লাগলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো যাক, যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, ভালো লাগুক চাই না লাগুক একটা অন্তত কমেন্ট করে যাবেন। আর আমার জন্য দোয়া রাখবেন, ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন চুলাতে আমার হাঁড়ি এভাবে বসিয়ে দিয়ে আমি ভাপ দিয়ে তুলে নিব পিঠাগুলো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।